মুসলমান সন্তানের এটা উচিত হবে না কোন কাফের মুশরিককে অনুসরণ করা, কোন কাফের মুশরিককে অনুসরণ করে তাদের পথের দিকে এগিয়ে যাওয়া। আরে মিয়া, তুমি মেসি, রোনালদো, এমবাপ্পে তাদেরকে কেন অনুসরণ করবা? তারা তো কাফের, তারা তো তোমার রবকে মানে না, তারা তোমার ইসলামকে মানে না। তারা সব সময় চায় কেমন করে ইসলামটাকে ধ্বংস করা যায়, ওই দেশের মানুষগুলো চায় কেমন করে ইসলামটাকে নিশ্চিহ্ন করা যায়। তারা সব সময় এই কাজের পিছনেই লেগে থাকে, আর তুমি তাদেরকে অনুসরণ করো। তার মানে কি তুমি বুঝাইলা যে তারাও ইসলাম চায় না, আমিও ইসলাম চাই না? কোন মেসি, রোনালদো, এমবাপ্পে কোন মুসলিম সমাজের কোন মানুষের আইডল হতে পারে না। আমাদের আইডল তো হবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কোন বিজাতীয় খ্রিস্টান কাফের আমাদের অনুসরণীয় কোন বস্তু হতে পারে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজের ভিতরে আমরা মানুষগুলো, মুসলমানগুলো, ওই এমবাপ্পে কি কাটিং চুল কেটেছে, মেসি কি কাটিং দিয়ে চুল কেটেছে, রোনালদো কি কাটিং দিয়ে চুল কেটেছে, আমাদেরকে ওই কাটিং অনুসরণ করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। সে কি ড্রেস পরেছে, সে কি জার্সি পরেছে, আমাকে ওই জার্সিটাই পরতে হবে, ওটাই আমাকে অনুসরণ করতে হবে। মুসলিম সমাজের এত অধঃপতন হয়েছে, আমরা ইসলাম থেকে এত দূরে সরে এসেছি। ইসলামের মূল যে কনসেপ্ট, যে জ্ঞানটা, ওটা আমাদের ভিতরে থাকার পরেও আমরা এই বিশ্বকাপ উন্মাদনার ভিতরে নিজেদের গাটাকে আমরা ভাসিয়ে দিয়েছি। আমাদের আইডল তো হবে আল্লাহর রাসূল, আমাদের আইডল হবে আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের আইডল হবে তাবিঈন, তাবিঈন, আমাদের আইডল হবে যারা আল্লাহর ওলি ছিল, যারা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমাদের আইডল তো হবে তারা। আমরা তাদেরকে আইডল অনুসরণ না করে আমরা ওই খ্রিস্টান কাফেরদেরকে আইডল হিসেবে অনুসরণ করি। এখন ওই দেশে খেলা হচ্ছে বিকাল 3-4টার সময়, আর বাংলাদেশের সময় দেখা যায় রাত 1টা, 4টা বা 5টার সময়। এখন কোন যুবক সারাদিন আল্লাহর বিধান পালন করে না, আল্লাহর নাফরমানি করে বেড়ায়, কখনো ফজরের নামাজ ওই যুবকটা আদায় করে না। শুধু যে যুবকের কথা, বিষয়টা কিন্তু এমন নয়, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ এইটার অন্তর্ভুক্ত আসবে। কারণ দেখা যায় ওই মানুষটা ফজরের নামাজের আযান হয়, সে মসজিদে এসে নামাজ আদায় করে না, কিন্তু ওই সুবহে সাদিকের আগে ভোর 4টার সময় বিশ্বকাপের খেলা হয়, ওই খেলা দেখার জন্য সারাটা রাত ওই মানুষগুলা কিন্তু জেগে থাকে। ঠিক কিনা? কথা হয় না, এরকম হয় না ভাই? ওই মানুষটা ফজরের নামাজ পড়া, কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য ভোর 4টার সময় উঠে ওই খেলা দেখতে পারে, কিন্তু নামাজ পড়ে। আপনি আল্লাহর কি পরিমাণ নাফরমান বান্দা হয়েছে, আপনি আল্লাহর কি পরিমাণ অবাধ্যতা অনুসরণ করতেছেন, শয়তানের পথ আপনি অনুসরণ করতেছেন। 5টার সময় ফজরের নামাজ, আপনি নামাজে আপনাকে পাওয়া যায় না, কিন্তু 5টার আগে 3টার সময়, 4টার সময় বিশ্বকাপের খেলা হয়, আপনি ওই বিশ্বকাপের খেলা ঠিকই দেখতেছেন, কিন্তু নামাজ পড়লেন না। তার মানে কি আপনি এটা বোঝালেন যে আল্লাহর নামাজের চাইতে, আল্লাহর অর্ডারের চাইতে আপনার কাছে বিশ্বকাপের খেলাটা বেশি দামি হয়ে গেল? এজন্যই বিশ্বকাপের খেলা দেখা হারাম। এই যে বিশ্বকাপের খেলাটা আমাদের ভিতরে হচ্ছে, এই খেলাটা মূলত বেশিরভাগ দেশই কাফের আর খ্রিস্টান যারা আছে, যারা আল্লাহর আইনকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা ইসলামকে মানে না, যারা মুসলমানদের চিরশত্রু, তাদেরই অনুসরণ করে আমরা তাদেরকে ভালোবাসি। কেমন করে আমরা তাদেরকে ভালোবাসি? যেই দেশে খেলা হচ্ছে ওই দেশের কোনো খবর নাই, এমনকি দেখা যায় যেই দেশগুলা বিশ্বকাপের ভিতরে শরীক হয়েছে ওই দেশগুলাতে ওই এত পরিমাণ পতাকা ওড়ে না, যেই পতাকাগুলো বাংলাদেশের মানুষগুলা নিজের বাড়িতে ওড়ায়। যেই দেশের বিশ্বকাপ খেলা হচ্ছে ওই দেশেও মনে হয় ওই দেশের এত পতাকা ওড়ে না। বিশ্বকাপকে সমর্থন করে এত পতাকা ওই দেশে ওড়ে না, যত পতাকা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবেসে ওড়ায়। ওই দেশের মানুষের পথগুলো অনুসরণ করে ওই দেশের মানুষের বিশ্বকাপের ভিতরে যেই জার্সি গুলো পরে তারা খেলে, ওই জার্সি গুলো পরে বাংলাদেশের মানুষগুলো তাদেরকে অনুসরণ করে, ভালোবাসা প্রদর্শন করে। এমনকি বাংলাদেশের মানুষের ভিতরে এমনও তো হয়
বিশ্বকাপকে সামনে রেখে সারা পৃথিবীর অনেক দেশের ভিতরে মদ জুয়া ব্যভিচার এত বেশি প্রাধান্য পেয়েছে, এমনকি অনেক অনেক দেশে সরকারি ভাবে যে জুয়া খেলা হবে, বেট ধরা হবে, এটা সরকারি ভাবে অনেক দেশের ভিতরে প্রতিষ্ঠানও আছে। আর বাংলাদেশের ভিতরে এমনও হয় যে চাষতালের ভিতরে রাত 4টার সময় খেলা হচ্ছে, আগে থেকে বাজি ধরে রেখেছে যে ওই খেলায় যদি আমি জিতি তোমারে দেবো 10,000। আরেকজন বলে ঠিক আছে হারলে, যদি আমি হারি তোরে দেবো 10,000, আর যদি তুই জিতস তুই আমার 20,000। এইরকম করে আগে থেকেই তারা বাজি ধরে রাখে। আরো বিশেষ করে বর্তমানে ব্রাজিলের যারা সাপোর্টার আছে বা আর্জেন্টিনা অন্যান্য যে কোনো দেশ, বিশেষ করে ব্রাজিলের যে জার্সিটা আছে, ওই জার্সির ভিতরে তাদের যে শয়তান একটা বাল মূর্তি আছে, যারা যে শয়তান মূর্তির পূজা করে, এই জার্সির ভিতরে কিন্তু ওই মূর্তির আকৃতির একটা স্ট্যাচু কিন্তু এই জার্সির ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের নিউজও হয়েছে, অনেক টিভি চ্যানেল এটা নিয়ে নিউজও করেছে। আর আমাদের বাংলাদেশের মুসলিম সমাজের সন্তানেরা আমরা মুসলমান হওয়ার পরে ওই খ্রিস্টানদেরকে অনুসরণ করে তাদের জার্সি গাইডে সবসময় ঘুরে বেড়ায়। আর ওই জার্সির ভিতরে তাদের যেই বাল মূর্তির যেই পূজা করে, যেই শয়তানের পথ তারা অনুসরণ করে, যেই শয়তানের পূজা করে, ওইটা আমাদের শরীরের সাথে জড়িয়ে নিয়ে আমরা সবসময় ঘুরে বেড়াই। আরে মিয়া, কোন মুসলমান সন্তানের এটা উচিত হবে না কোন কাফের মুশরিককে অনুসরণ করা, কোন কাফের মুশরিককে অনুসরণ করে তাদের পথের দিকে এগিয়ে যাওয়া। আরে মিয়া, তুমি মেসি, রোনালদো, এমবাপ্পে তাদেরকে কেন অনুসরণ করবা? তারা তো কাফের, তারা তো তোমার রবকে মানে না, তারা তোমার ইসলামকে মানে না। তারা সব সময় চায় কেমন করে ইসলামটাকে ধ্বংস করা যায়, ওই দেশের মানুষগুলো চায় কেমন করে ইসলামটাকে নিশ্চিহ্ন করা যায়। তারা সব সময় এই কাজের পিছনেই লেগে থাকে। আর তুমি তাদেরকে অনুসরণ করো, তার মানে কি তুমি বুঝাইলা যে তারাও ইসলাম চায় না, আমিও ইসলাম চাই না? কোন মেসি, রোনালদো, এমবাপ্পে কোন মুসলিম সমাজের কোন মানুষের আইডল হতে পারে না। আমাদের আইডল তো হবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কোন বিজাতীয় খ্রিস্টান কাফের আমাদের অনুসরণীয় কোন বস্তু হতে পারে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজের ভিতরে আমরা মানুষগুলো, মুসলমানগুলো, ওই এমবাপ্পে কি কাটিং চুল কেটেছে, মেসি কি কাটিং দিয়ে চুল কেটেছে, রোনালদো কি কাটিং দিয়ে চুল কেটেছে, আমাদেরকে ওই কাটিং অনুসরণ করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। সে কি ড্রেস পরেছে, সে কি জার্সি পরেছে, আমাকে ওই জার্সিটাই পরতে হবে, ওটাই আমাকে অনুসরণ করতে হবে। মুসলিম সমাজের এত অধঃপতন হয়েছে, আমরা ইসলাম থেকে এত দূরে সরে এসেছি। ইসলামের মূল যে কনসেপ্ট, যে জ্ঞানটা, ওটা আমাদের ভিতরে থাকার পরেও আমরা এই বিশ্বকাপ উন্মাদনার ভিতরে নিজেদের গাটাকে আমরা ভাসিয়ে দিয়েছি। আমাদের আইডল তো হবে আল্লাহর রাসূল, আমাদের আইডল হবে আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের আইডল হবে তাবিঈন, তাবিঈন, আমাদের আইডল হবে যারা আল্লাহর ওলি ছিল, যারা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমাদের আইডল তো হবে তারা। আমরা তাদেরকে আইডল অনুসরণ না করে আমরা ওই খ্রিস্টান কাফেরদেরকে আইডল হিসেবে অনুসরণ করি। বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটে যে নিজের জমি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে, কয়েকদিন আগে নিউজ দেখলাম যে জার্মানির সমর্থন করে এক ব্যক্তি তার 10 শতক জমি বিক্রি করে 7 লাখ টাকা খরচ করেছে, জার্মানির পতাকা বানাইছে। এক ব্যক্তি হাজার মাইলের পর মাইল, আপনাদের কুষ্টিয়াতে আছে খোকসার দিকে, যে মাইলের পর মাইল ব্রাজিলের পতাকা টানিয়েছে। ওইটা দেখে আর্জেন্টিনার যারা সমর্থন, তারা বলতেছে আমরা আরো বড় টানাবো। তারাও এক হাত বাড়ায়, তারাও এক হাত বাড়ায়। আবার এমনও ঘটনা ঘটেছে যে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। তাহলে এই মৃত্যুর দায়ভার কার? যেই দেশ বিশ্বকাপে খেলতেছে ওই দেশেও তো মনে হয় না, আমার মনে হয় না যে ওই দেশেও এত উন্মাদনা বিরাজ করে যেমন উন্মাদনা আমাদের মুসলিম যুবকদের ভিতরে দেখা যায়। যেই দেশটা বিশ্বকাপে শরীক হয়েছে, যদি এমন হতো যে আমাদের বাংলাদেশও বিশ্বকাপে শরীক হয়েছে, হ্যাঁ নিজের দেশকে ভালোবেসে আমরা নিজের দেশের সমর্থন করতেছি, যেমন করে ক্রিকেটের সময় আমরা সমর্থন করি যে নিজের দেশ মাথা উঁচু করে পৃথিবীর ভিতরে দাঁড়াবে, তাহলে না হয় একদিক থেকে বিবেচনা করে আমরা বলতাম যে না, নিজের দেশ যেহেতু যাচ্ছে আমরা নিজের দেশের সমর্থন করি। আরে মিয়া, যেই দেশ তোমাকে চেনেই না,
কোনোদিন তোমার কাছে আসবেও না, তোমার খবর নেবে না। ওই দেশের সমর্থন করে তোমরা নিজেদের ভিতরে মারামারি করে, মাথা ফাটাফাটি করে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। এমনকি বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে 2002 সালে, 10 সালে, এমনকি 22 সালে, যে নিজে যে দল সমর্থন করেছে ওই দল হেরে যাওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করেছে। 22 সালে যখন খেলা হয়, 22 সালে একটা ঘটনা ঘটেছে, এটা টিভি চ্যানেলে নিউজ হয়েছে, যে আর্জেন্টিনা যেদিন খেলে, ওই খেলার শেষ পর্যায়ে যখন তারা হারাহারা একটা ভাব, এমন একজন মানুষ এত সমর্থন করে, যখন দেখতেছে আমি তো এখন হেরে যাচ্ছি, ওই সময় এই হেরে যাচ্ছি এটা ভেবেই সে স্ট্রোক করে মারা গেছে। আর আপনি একবার কল্পনা করেন, আপনার তো উচিত ছিল ইসলামের জন্য কাজ করা, দ্বীনের জন্য কাজ করা, যারা মুসলিম তাদেরকে সমর্থন করা এবং তাদের দিকে এগিয়ে যাওয়ার। আপনি কাদেরকে সমর্থন করছেন, কাদের অনুসরণ করছেন? যারা ইসলাম মানে না, আল্লাহকে মানে না, যারা আপনার ক্ষতি চায়, আপনাকে নিশ্চিহ্ন করতে চায়, পৃথিবীতে আপনাকে দেখতেই চায় না, ওই সকল মানুষের অনুসরণ আপনি করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে এগুলো আমাদের মানুষদের মাঝে সচেতনতা আমাদেরকে করতে হবে, আমাদেরকে বলতে হবে। এখন এই যে কথাগুলো আমি বলতেছি, অনেকের হয়তো মনের ভিতরে খারাপ লাগতেই পারে যে হুজুর এমন সময় এমন বক্তব্য দিচ্ছে যে একটু মনের মানে খুশি খুশি মানে একটু খেলা দেখবো, হুজুর খেলাটাও দেখতে দিচ্ছে না। আমার জায়গা থেকে এটা আমার দায়বদ্ধতা, আমি যদি এটা না বলি, হাসরের ময়দানে এই আপনারাই আমাকে বলবেন যে আমাদের এই হুজুর ছিল, আমাদেরকে কিছু বলে নাই। এই আপনারাই সবাই আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবেন এবং বলবেন যে অমুক হুজুর, মেহেদী হুজুর ছিল, কিন্তু আমাদেরকে এই কথা কোনোদিনও বলে নাই। আমার দায়বদ্ধতা থেকে এটা আমি বলছি, এবং আল্লাহর কাছে যাতে করে আমি জবাবদিহিতা করতে পারি। আল্লাহ আমার জায়গা থেকে যতটুকু কর্তব্য ছিল আমি বলেছি এবং করেছি, এখন মানা না মানা সেটা তাদের ব্যাপার।